সপ্তাহ সময় বাড়িয়েছেন, এটা তাদের অবজারভাররা ভালো করে কাজ করতে পারবেন, আরও বেশি স্ক্রুটিনি করতে পারবেন, সেটা তো ঠিক আছে। কিন্তু আমার মনে হয় জ্ঞানেশ কুমারজির নিজে পশ্চিমবঙ্গে আসার প্রয়োজন আছে, পুরো টিম নিয়ে তিনি আসুন, আর পারলে সঙ্গে যারা বিরোধিতা করছেন দিল্লিতে তাদেরও আমন্ত্রণ জানান। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে আসুন, আরও যারা বিরোধী এদিকে ওদিকে অস্তিত্বহীন হিসেবে এখানে বিরোধিতা করছেন তাদেরও সঙ্গে করে নিয়ে আসুন। আর গিয়ে প্রথম চা খাবেন অদিত চৌধুরীর বাড়িতে। মুর্শিদাবাদের অবস্থাটা কি একবার দেখুন, কিভাবে বিএলওরা চাপের মুখে কাজ করছেন, কিভাবে তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সিইও অফিসকে কোন পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে, সিইও নিজে কি অবস্থায় আছেন, আর বিভিন্নভাবে কি করে তৃণমূলের কাছে তারা স্যারেন্ডার করতে বাধ্য হচ্ছেন, সেটা তো গণেশ কুমারজিকে খতিয়ে দেখতে হবে। 12 রাজ্যে এসআইআর চলছে, কোথাও কোনো সংবাদপত্রে অন্য কোনো প্রদেশ নিয়ে কোনো নাম নেই, কোথাও দূরদর্শনে কোনো দর্শনে অন্য কোনো প্রদেশের আলোচনা নেই, শুধুই পশ্চিমবঙ্গ। আমি জানি না নির্বাচন কমিশন কি তার অযোগ্যতা এবং অপদার্থতাকে স্বীকার করবে। সমস্ত দায়িত্ব বিএলওদের ঘাড়ে চাপিয়ে তাদেরকে কার্যত নাস্তানাবুদ করেছে। ঘন ঘন সার্কুলার বদলাচ্ছে, নোটিফিকেশন বদলাচ্ছে, একটা অযোগ্যতার পরিচয় দিয়েছে নির্বাচন কমিশন, বিএলওদেরকে নাস্তানাবুদ করেছে, সমস্ত ব্যবস্থাটাকে তালগোল পাঠিয়ে ফেলেছে। এই ভুল রাজনৈতিক মনোভাব নেবার জন্য অথবা বিজেপির কথায় চলতে গিয়ে আজকে থুতু চাটতে হচ্ছে কার্যত নির্বাচন কমিশনকে। এটা পিছিয়ে দেওয়াটা স্বাভাবিক। অসভ্যতা করতে গেছে নির্বাচন কমিশন বিজেপির কথায়। ওতে তৃণমূলের লাভ হতে পারে, ওতে বিজেপির লাভ হতে পারে। আমরা প্রথম থেকে বলেছিলাম নির্ভুল ভোটার তালিকা চাই, মৃত চলবে না, ভুতুরে চলবে না, যোগ্য মানুষের নাম বাদ দেওয়া যাবে না। এই যে দিন পরিবর্তন করা হয়েছে, এসআইআর এর সময়সীমা বাড়ানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে, তৃণমূলের কি প্রতিক্রিয়া? তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার কি বলেছেন দেখুন। বিজেপির নির্দেশে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, জাতীয় নির্বাচন কমিশন চূড়ান্ত প্রস্তুতহীনতার মধ্যে এই এসআইআর শুরু করেছিলেন। প্রত্যেক দিন নতুন নতুন করে নিয়ম কানুন নির্ঘণ্ট বদল হচ্ছে, তার মানে কোনো প্রস্তুতিই ছিল না, হঠকারী সিদ্ধান্ত। কারণ বিজেপি বলেছে তাই গাইড জোরে করতে হবে। প্রশ্নটা হচ্ছে 7 দিন কি যথেষ্ট সময়? সেই প্রশ্নটা রয়েই গেল। এরই মাঝখানে 35 জন প্রাণ হারালো। আজকে আমাদের প্রশ্ন, নির্বাচন কমিশন কেন প্রস্তুতি ছাড়া এটা করলেন? আপনারা জানেন যে সুব্রত গুপ্তকে স্পেশাল রোল অবজারভার করে পশ্চিমবঙ্গে পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। গতকাল দফায় দফায় তিনি বৈঠক করেছেন এবং আজ সরেজমিনে তিনি পৌঁছে গেলেন ফলতায়, যেখানে বিডিও অফিসে বিএলওদের সঙ্গে বৈঠক করলেন তিনি। এসআইআর এর কাজ খতিয়ে দেখতে ফলতায় পৌঁছন আজ স্পেশাল রোল অবজারভার এবং গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। বৈঠক হয় রাজনৈতিক দলগুলির সঙ্গেও। রেগুলেশন ফন্ড কিভাবে ডাউনলোড কালেক্ট করা হচ্ছে এই বিষয়ে আলোচনা। না ঠিক আছে, আমাদের কাজ অসুবিধা হচ্ছে না। আমাদের অ্যানিমেশন ফর্ম কীভাবে কালেক্ট করেছি, কীভাবে আপলোড হচ্ছে, কীভাবে কী হচ্ছে, এইসব নিয়ে আলোচনা। কোনো সমস্যা নেই, আমরা কালেক্ট ঠিকঠাকভাবে কাজ করেছি, আমাদের কোনো সমস্যা নেই। ফলতার বিডিও অফিসে বৈঠক করেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। তিনি কি বলছেন দেখব। দেখে নিচ্ছি যা যা ইস্যু আছে সেগুলো যাতে অ্যাড্রেস করা যায়, কারণ আমাদের লক্ষ্য হলো যে একেবারে অ্যাকিউরেট রোল তৈরি করা। হ্যাঁ, পলিটিক্যাল পার্টির 4টে পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ তারা এসেছিলেন, তারা সবাই স্যাটিসফাইড এবং তারা বলেছেন যে কাজটা সুষ্ঠুভাবে হচ্ছে। 4টে পলিটিক্যাল পার্টি বলেছেন সুষ্ঠুভাবে হচ্ছে, সুতরাং কারোর কোনো আপত্তি নেই। আমি যেটা বললাম যে প্রসিডিওরাল কিছু ইস্যুস ওনারা রেজ করেছেন, সেগুলো আমরা যে মানে গাইডেন্স বা গাইডলাইন, যদি আরও অতিরিক্ত গাইডলাইন দরকার হয় সেটা আমরা দিয়ে দেবো। বিএলও অধিকার রক্ষা কমিটি, আপনারা জানেন যে গতকাল থেকে তারা একেবারে ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছেন। যে সিইও অফিস রয়েছে তার সামনে মঞ্চ বেঁধে তারা ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছেন।
মূল তাদের অভিযোগ ছিল যে অমানসিক কাজের চাপ দেওয়া হচ্ছে কমিশনের তরফে বিএলওদের ওপরে, যে কারণে পরপর মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটছে, সময় বাড়াতে হবে। আমি সেখানেই সরাসরি আপনাদের নিয়ে যাব। হিন্দল দে আমাদের প্রতিনিধি রয়েছেন। যে দাবিটা তাদের ছিল, এরপর তো দেখা যাচ্ছে 7 দিন করে সময়সীমা বাড়িয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, তারপরেও তারা ধর্ণা কেন চালিয়ে যাচ্ছেন হিন্দল? একেবারে সুব্রজিৎ, দেখো নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পর এখনো পর্যন্ত কিন্তু তৃণমূলপেক্ষী যে বিএলও সংগঠন, যারা একেবারে বিএলও অধিকার রক্ষা কমিটি নামে মঞ্চ করে গত 24 তারিখ থেকে তারা আন্দোলন করছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন, এবং তাদের বক্তব্য যে এই অমানবিক পরিস্থিতিতেই কিন্তু বিএলওদের মৃত্যু হচ্ছে এবং অনেক ক্ষেত্রে সেই চাপ বিএলওরা নিতে পারছেন না। এবং যে চিত্র গতকাল দেখা গিয়েছে যে মুর্শিদাবাদের খড়গ্রামের একজন বিএলও 14 নম্বর পার্টের জাকির হোসেন, তার মৃত্যু হয়েছিল এবং সেই মৃত্যুর নেপথ্যেও কিন্তু তারা বলছেন যে এই মানসিক চাপ, সেই চাপ, এই কাজের চাপ, এই চাপ সহ্য করতে না পেরেই কিন্তু তার হৃদযন্ত্র বিকল হয়ে তার মৃত্যু হয়। এবং তার পরিবারের সদস্যদেরকে নিয়ে রীতিমতো কালকে তুলকালাম ঘটনা ঘটে সিইও দপ্তরের সামনে। তুমি দেখতে পাচ্ছ এখানে একাধিক বিএলও বসে রয়েছেন। আপনারা তো এই যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, যে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত তো তারা নিল, তারপরেও কেন আপনারা অবস্থানে রয়েছেন? আপনাদের এখনো পর্যন্ত কি দাবি? সময়সীমা আমাদেরকে দেওয়া হয়েছে 7 দিনের সময়সীমা, এই 7 দিনের সময়সীমা নিয়ে আমরা একেবারেই খুশি নই। কারণ আমাদের মিনিমাম 3 মাস, ন্যূনতম 3 মাস আমাদের সময়সীমা বাড়াতেই হবে এবং 6 মাস পর্যন্ত সময়সীমা বৃদ্ধির আমরা দাবি করেছি, কিন্তু মিনিমাম 3 মাস সময়সীমা বাড়ালে তবেই এবং তার থেকেও আরেকটা বড় ব্যাপার হচ্ছে এই অ্যাপটাকে ত্রুটিমুক্ত করতে হবে। ত্রুটিমুক্ত অ্যাপ তৈরি করতে হবে এবং সময়সীমা কিন্তু দীর্ঘায়িত করতে হবে, তেমনটাই কিন্তু তারা বলছেন। এখানে রয়েছেন আরও একজন বিএলও, তিনি রয়েছেন এবং তার থেকে জানতে চাইব যে আপনি তো এই মঞ্চে এখন উপস্থিত রয়েছেন, এখানে তো নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্ত বিজ্ঞপ্তি হিসাবে জারি হয়েছে যে 7 দিনের সময়সীমা বৃদ্ধি হয়েছে এসআইআর প্রক্রিয়া শেষ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে তো আপনাদের সুবিধাই হয়েছে, যে সুবিধার জন্য আপনারা এই আন্দোলন করছিলেন, তাহলে এখনও পর্যন্ত মঞ্চে আপনারা না, এই 7 দিনের সময়সীমাটা পর্যাপ্ত নয়। আমরা বারবারই প্রথম থেকে বলে আসছি যে ন্যূনতম 6 মাস আমাদের সময়সীমা দেওয়া হোক, তাও যদি না হয় কমপক্ষে আপাতত 3 মাস সময়সীমা বৃদ্ধি করা হোক। কারণ সবার ক্ষেত্রেই কাজ করা সম্ভব নয় এবং যেভাবেই ত্রুটিযুক্ত অ্যাপের উপরে আমাদের কাজ করতে হচ্ছে, বিশেষ করে বয়স্ক যারা আছেন, হয়তো কম বয়সী যারা মোবাইলে এক্সপার্ট আছে ওরা হয়তো করতে পারছে, কিন্তু যারা বেশি বয়স্ক যারা আছেন, সত্যিকারে ওদের ক্ষেত্রে এই কাজটা করতে গিয়ে ওরা অনেক মানসিক চাপে ভুগছেন। তাই আমরা বারবার বলছি সময়সীমাটা বাড়ানো হোক, যাতে ওনারা ঠিকভাবে, সঠিকভাবে, সুস্থভাবে ওনারা কাজ করতে পারেন। এই কাজ করতে গিয়ে যাতে অসুস্থ হয়ে পড়ছেন আপনারা সবাই জানতে পারছেন এবং বিভিন্ন জায়গা থেকে এটা চালিয়ে অবশ্যই আমাদের সময়সীমা যতক্ষণ না বাড়ানো হচ্ছে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আন্দোলন কিন্তু বিএলওদের একাংশ তারা চালিয়েই যাবেন, যারা তৃণমূল বিএলও সংগঠন, বিএলও যারা রয়েছেন, তারা কিন্তু একেবারে বিএলও অধিকার রক্ষা কমিটি নামে যে মঞ্চ করেছে, একবার প্রবীর দেখে বলবো ছবিটা দেখাতে, তুমি দেখতে পাচ্ছ দফায় দফায় কিন্তু বিভিন্ন জেলা থেকে এভাবে বিএলওরা আসছেন এবং এই মঞ্চে তারা অবস্থান করছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা সেটা চালিয়ে যাবেন। পর্যাপ্ত সময় কিন্তু দেওয়া হয়, একেবারে পর্যাপ্ত সময় তারা চাইছেন। এই যে তৃণমূলপন্থী বিএলওদের সংগঠন, তারা বলছেন যে 7 দিনে হবে না, অন্তত 90 থেকে 180 দিন সময় বাড়াতে হবে কমিশনকে, এই দাবি তারা তুলছেন এবং বিএলও অ্যাপ ত্রুটিমুক্ত করতে হবে বলে তাদের দাবি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.